This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা ব্রেকিং নিউজ তুলে ধরি আপনাদের সামনে। এক ধাক্কায় অনেকটাই নেমে গেল এই রাজ্যের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ভর্তির আবেদন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে আমাদের টিভি9 বাংলার হাতে বিস্ফোরক তথ্য, এবং সেই তথ্যই তুলে ধরছি আপনাদের সামনে। এক বছরে আবেদনকারীর সংখ্যা কতটা কমেছে জানেন? 1,68,000। আর গত বছর এই বাংলার কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন 5,27,578। আর এবছরে আবেদনের সংখ্যা কমে হচ্ছে 3,59,114। এদিকে গোটা রাজ্যে কলেজের আসন 9,40,000-এর বেশি, অর্থাৎ প্রায় 6 লক্ষ আসন ফাঁকা থেকে যাওয়ার আশঙ্কা। ক্যাম্পাস কেন্দ্রিক যে শিক্ষা, সরকারি শিক্ষা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এই রাজ্য সরকার ডেলিবারেটলি চেয়েছে যাতে সরকারি শিক্ষা শেষ হয়ে যাক, তার পরিবর্তে বেসরকারিকরণ হোক শিক্ষার, এটা রাজ্য সরকার চেয়েছে এবং তার কারণেই ওবিসি জটিলতাকে তৈরি করে এ রাজ্যের যারা প্রকৃত ওবিসি, হিন্দু বাঙালি ওবিসি, তাদেরকে বঞ্চিত করে নিজের ভোট ব্যাংকে তোষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কৃত্রিম সমস্যা সৃষ্টি করেছে। কলেজ ক্যাম্পাস এগুলোকে মানে সরকারি পড়াশোনার ক্ষেত্র, সরকারি উচ্চশিক্ষার ক্ষেত্রকে তুলে দেওয়ার মতন বন্দোবস্ত করেছে। ফোর্সড প্রাইভেটাইজেশন, ফোর্সড মাইগ্রেশন, ঘেঁটি ধরে প্রাইভেট কলেজে ভর্তি করবার বন্দোবস্ত করছে। এই যে এবছরের এই অ্যাডমিশন প্রক্রিয়ার বিলম্ব, এই বিলম্বের ফলে প্রাইভেট কলেজগুলো আরও বেশি করে সুযোগ সুবিধা নিয়ে নিল। কোটি কোটি টাকার লেনদেন, লক্ষ লক্ষ টাকার অ্যাডমিশন ফি, লক্ষ লক্ষ টাকার টিউশন ফি, তার জাতাকলে ফেলা হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। পরীক্ষার 3 মাস পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। 7ই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়েছিল 27শে এপ্রিল। সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, অন্তত পক্ষে গুঁতো খেয়ে, মানে আদালতের গুঁতো খেয়ে এবার ফল প্রকাশটা হবে, তাই তো? দেখো, আদালতের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল যে কবে ফল প্রকাশ করা যাবে, সেটা কিন্তু হলফনামা দিয়ে জানাতে। যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে যে ওবিসি সংরক্ষণের যে মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছিল, তার জন্যই কিন্তু এই প্রক্রিয়া আটকে ছিল। সুপ্রিম কোর্টের রায়দান হওয়ার পর উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ডিরেক্টিভ এসেছে, আজ কাল পরশু 3 দিন কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু তাদের জাতিগত অবস্থান উল্লেখ করার সুযোগ পাবেন এবং তারপর কিন্তু 7 তারিখ এই জয়েন্ট পরীক্ষার ফল বেরোবে। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু যেই মেন এবং যেই অ্যাডভান্স, যা কেন্দ্রীয় স্তরে হয়, তার পরীক্ষা হয়ে গিয়েছে, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, ভর্তি প্রক্রিয়া হয়ে গিয়েছে। আমাদের বহু পড়ুয়া তারা কিন্তু বাংলা ছেড়ে বাংলার বাইরের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গিয়েছেন। সেই জায়গায় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এতদিন পর রেজাল্ট প্রকাশ করবে, তারপর কাউন্সিলিং হবে, তারপর অ্যাডমিশন হবে। কবে ইঞ্জিনিয়ারিং পড়া শুরু হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্নের ব্যাপার। মঞ্জিরা, একদম সুমন, নজর থাকবে। ধন্যবাদ তোমাকে। আশা রাখি আমরা আগামী 7ই আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব। সকল পরীক্ষার্থীকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই। নির্বাচন কমিশনের কাজে যুক্ত রাজ্য সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর হুমকি, বিএলওদের হুঁশিয়ারি মমতার। রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্যের জরুরি ভিত্তিতে রাজ্যসভায় এ বিষয়ে আলোচনা চেয়ে নোটিশ শ্রমিকের কমিশনের। সাংবিধানিক স্বাধীনতার ওপর সরকারি আঘাত, অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আড়াল করার চেষ্টা, শাসক তৃণমূলের পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক অপচেষ্টা, নোটিশে উল্লেখ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। আরও একবার আপনাদের জানাই, নির্বাচন কমিশনের কাজে যুক্ত রাজ্য সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর হুমকি, বিএলওদের হুঁশিয়ারি মমতার। রাজ্যসভার শ্রমিক ভট্টাচার্য জরুরি ভিত্তিতে রাজ্যসভায় এ বিষয়ে আলোচনা চেয়ে নোটিশ। শ্রমিকের কমিশনের সাংবিধানিক স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আড়াল করার চেষ্টা অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য এবং শাসক তৃণমূলের পরিকল্পিত আর প্রাতিষ্ঠানিক অপচেষ্টা বলেও উল্লেখ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাই আপনাদের। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন
বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার নিরাপত্তার দায়িত্বে থাকা যে নিরাপত্তা বাহিনী, সেই নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার কাজে ব্যবহার করা হচ্ছে, এমনই গুরুতর অভিযোগ সংসদে করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আপনাদের জানাই, সাধারণ মানুষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা তার নিরাপত্তার দায়িত্বে থাকা যে সমস্ত নিরাপত্তা রক্ষী রয়েছেন, নিরাপত্তা বাহিনী রয়েছেন, তাদেরকে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে ভয় দেখানোর কাজে। সংসদে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জয় বাংলা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বাংলা, হিন্দুর বাচ্চা, জয় বাংলা, জয় বাংলা, তোর মমতা কা তোর বাচ্চা, জয় বাংলা, মমতা, জয় বাংলা, হটাও গিয়া, জয় বাংলা, হটাও গিয়া, সালা পাকিস্তানি, জয় হটো, রোহিঙ্গা। পহেলগামে যখন 26টা লোককে 4 জন আতঙ্কবাদী এসে মেরে দিল, তখন 1 ঘন্টা অবধি আপনাদের কোনো সুরক্ষা বাহিনীকে চোখে দেখলাম না। আর যখন আমাদের বাংলার বিরোধী দলনেতা গাড়ি থেকে নেমে একেবারে কাঁচা বাংলায় একটা গরিব মানুষকে, নিরস্ত্র মানুষকে তাকে ধরে বলছে যে আই উইল স্কিন ইউ অ্যালাইভ, তার চামড়া গুটিয়ে দেবো, তাতে আপনার বাহিনী তার মদত দিচ্ছে। তা আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই যে এটা কি আপনার গৃহমন্ত্রকের কাজ? লজ্জাজনক, আপনাকে রিজাইন করা উচিত।